পার্সেন্টেজ হলো নাম্বারকে এক্সপ্রেস করার জাস্ট একটা ফরম্যাট। আমরা যখন 30% বলি এটা বলতে বোঝাই পার 100-এ 30 করে। পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশন আর ডেসিমেলে লিখতে পারি। তাহলে ফ্র্যাকশনে হলে কি হবে, 30% বলতে বোঝাবে 30 নিচে জাস্ট একটা 100 নিয়ে আসবো, তাহলে 30/100। এটা হলো 30%কে আমি ফ্র্যাকশনে দেখালাম। এবার আসি ডেসিমেলে কিভাবে দেখাবো। আমরা 30% লিখতেছি, তো 30-এর এখানে একটা আমরা বলতে পারি কি ডেসিমেল আছে, এটাকে সিম্পলি আমরা 2 স্টেপ ফরওয়ার্ড নিব। তার মানে এখান 1 and 2, তার মানে নিউ পজিশনটা হবে এখানে, এখানে আর থাকবে না। তাহলে আলটিমেটলি এরকম হলো আমার ডেসিমেলে। তো আমরা চাইলে এটাকে 0.30 লিখতে পারি। তাহলে নিচে একটা 100 নিয়ে আসলে এটা ফ্র্যাকশনে হলো, আর ডেসিমেল পয়েন্টটাকে আমি 2 স্টেপ সামনে আনলে সেটা হয়ে গেল ডেসিমেল ফরম্যাট। আমরা তাহলে আরও একটা পার্সেন্টেজ করে দেখি। 50%, 33%, 2%। তাহলে 50, তাহলে 50/100, 33, তাহলে 33/100 ফ্র্যাকশন হিসেবে লিখলে, 2%, তাহলে 2/100, আমি নিচে জাস্ট একটা 100 নিয়ে আসবো। এরপর আসি আমরা ডেসিমেলে কনভার্ট করব। তো 50 ডেসিমেল এখানে আছে, এখান থেকে 2 স্টেপ সামনে আসলে এখানে আসবে, তাহলে 0.50। এরপর 33 ডেসিমেলটা এখানে আছে, এখান থেকে 2 স্টেপ সামনে আসবে, তাহলে নিউ পজিশনটা এটা, তাহলে 0.33। এরপর 2%, তাহলে 2 এর ডেসিমেল প্লেসটা এখানে আছে, এখান থেকে এখানে আসলো, এরপর আরও একটা স্টেপ সামনে আসলো, এখানে আসবে, তাহলে মিডল পজিশন এটা 0 বসবে, তাহলে 0.02%। আমরা একটু সুন্দর করে লিখি এটাকে। তো বোঝা যাচ্ছে আমরা যখন 2 ডিজিট নাম্বার দেখব তখন সামনে জাস্ট একটা পয়েন্ট বসাই দিলে হবে, আর যখন 1 ডিজিট নাম্বার দেখব তখন একটা 0 দিয়ে এরপর সামনে একটা ডেসিমেল প্লেস বসাবো, তাহলে আমরা কুইকলি কনভার্ট করতে পারবো। আমরা পার্সেন্টেজ দিয়ে আমরা জেনারেলি যেসব ম্যাথমেটিক্যাল অপারেশন চালাই সেটা করতে পারি না, যার কারণে আমরা ইদার এটাকে ফ্র্যাকশন অর ডেসিমেল যেটা আমরা প্রেফার করব সেটা। তো জেনারেলি ফার্স্ট টাইমে আমরা যখন নিউ শিখতেছি জিনিসটা আমরা ফ্র্যাকশনেই বেশি করি, এরপরে যখন হায়ার লেভেলে আমরা এটাতে এক্সপার্টিস এসে যায় আমাদের, তখন আমরা ডেসিমেলে কুইকলি করতে পারি। তাহলে এটা মাথায় রাখবো, 2 ডিজিট হলে সিম্পলি সামনে, আর 1 ডিজিট হলে এটা একটা 0 দিয়ে সামনে, জাস্ট কুইকলি যদি আমি লিখতে চাই সেক্ষেত্রে। আর যদি এরকম হয় 145%, সেক্ষেত্রে কীভাবে করব, সিম্পলি 145-এর নিচে একটা 100 দিয়ে দিব, আর 145 ডেসিমেল প্লেসটা এখন আছে এখানে, আমার 2 স্টেপ সামনে আসলে এটা 1 আর 4 এর মাঝামাঝি আসবে, তাহলে আলটিমেটলি 1.45, তাহলে ডেসিমেলে আনলে আমার 1.45। আমি এখন বলবো ভিডিওটা পজ করে এই 5টা নিজে নিজে করার জন্য এদেরকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, এরপর ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে এবার আমি আনসারটা রিভিল করতেছি 3 সেকেন্ডের মধ্যেই। তাহলে 67, তাহলে 67/100, তাহলে সবার নিচে 100 বসাই দিলে এটা ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেল। 124/100, সেমভাবে 9/100, এরপর 5/100। আর ডেসিমেল প্লেসে হলে আমার 2 স্টেপ সামনে চলে আসলো, তাহলে 23,
1.24 09 এর আগে 0.05 একটা অ্যামাউন্টের পার্সেন্টেজ বের করা, যেমন 50% অফ 40, যখন আমরা অফ ওয়ার্ডটা দেখব এটা সিম্পলি বোঝায় মাল্টিপ্লিকেশন, জাস্ট মাল্টিপ্লাই। তার মানে 50% অফ 40 যে কথা, 50% ইন্টু 40 একই কথা। এখন আসি 50% জিনিসটাকে আমরা ডেসিমেল অথবা ফ্র্যাকশন, যেটা আমরা প্রেফার করব সেটাতে কনভার্ট করতে পারি। আমরা ডেসিমেলেই নিব, তাহলে একটু মানে তাড়াতাড়ি করা যায়। তাহলে 2 স্টেপ সামনে চলে আসলে 0.50 হয়ে যায় ইন্টু 40। এবার আমি ক্যালকুলেটরের হেল্প নিয়ে এই অ্যামাউন্টটা বের করতে পারবো। তাহলে আমরা ক্যালকুলেটরটা নিয়ে দেখি। 0.5, জিরোটা না লিখলেও চলবে, ইন্টু 40, এটা করলে আসে 20। 25% অফ 200, 25 তাহলে এটাকে এভাবে লেখা যায় 25% ইন্টু 200, আর 25% বলতে বোঝা যায় 0.25 ইন্টু 200। তাহলে এবার এটা আমরা করি 0.25 ইন্টু 200, এটা করলে আসে 50। 15% অফ 30, 15% ইন্টু 30, আর 15% বলতে 0.15 বোঝায়, ইন্টু 30, .15 ইন্টু 30, 9/2 আর 4.5। আমরা ফ্র্যাকশনে আসলে এই SD এই বাটনটা প্রেস করলে এটা ডেসিমেলে চলে যায়, তো ফ্র্যাকশন থেকে ডেসিমেলে, তো 4.5 আসছে। যদি আমাদের ক্যালকুলেটর না দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা ডেসিমেলে না বসিয়ে আমরা ফ্র্যাকশন হিসেবে বসাতে পারি, অর্থাৎ এইভাবে বসাতে পারি। ওর 50/100, 50%-এর জায়গায় 50/100 ইন্টু 40 লিখতে পারি, এভাবে করতে পারি। তাহলে এটা করলেও আমার 20 আসবে। সেমভাবে 0.25 না লিখে এটা ফ্র্যাকশন হিসেবে লিখতে পারতাম, তো 2, তো 50 আসে। সেমভাবে এটা 15/100, 15% না লিখে সেটাকে আমি ফ্র্যাকশন হিসেবে লিখলাম, ইন্টু 30, এরপর আসে 4.5। তো এখন আসি এটার সেন্সটা কীরকম, যেমন 50%, কোনো কিছু 50% মানে এটা অর্ধেক করে দিচ্ছি, 40কে অর্ধেক করে দিচ্ছি, তো 40কে হাফ করে দিলে 20 হয়, তো দেখা যাচ্ছে তাই 20 আসলো। 25% অফ 200, 25% বলতে বোঝায় আমার যদি একটা পাই হয় 25% এইটুকু, তার মানে 4টা সমান ভাগ করলে, আমরা ডিভাইড করলে ইকুয়ালি প্রত্যেকটাই 25% রিপ্রেজেন্ট করে। তার এইটাকে আমরা কোয়ার্টারও বলি, কোয়ার্টার। তো 200কে আমি ইকুয়ালি 4 পিস করলে এটা হচ্ছে আমার 25%, তো 50, তো এটাকে আমরা কোয়ার্টার বলি। এবার 15% অফ 30, এটা হলো 4.5। তাহলে কোনো কিছু যদি 100% হয়, যেমন 100% অফ 23, তো 100% অফ 23 আমরা 100% ইন্টু 23, আর 100% বলতে বোঝায় 100/100, তো আলটিমেটলি আমি 23 পাচ্ছি। তার মানে পুরো জিনিসটাই নিচ্ছে, 100% বলতে তো পুরো জিনিসটাই বোঝায়, তো 23 পুরোটাই, এই জন্যই আমাদের আনসারটা আসলো 23। পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ, এক্ষেত্রে আমরা একটা রুল শিখব, সেটা হলো আমরা পার্সেন্টেজ আর যেটা বাড়ানো হচ্ছে, যেমন এখানে আমার অ্যামাউন্ট বাড়ানো হচ্ছে, এই দুইটাকে লিখব। এরপর আমরা অরিজিনালটা লিখব প্রথমে, এরপরে নিউ আপডেটেড যেটা আছে সেটা লিখব। তো এটা জাস্ট রেফারেন্স হিসেবে আমি লিখলাম এভাবে। তো এবার আসি কি বলা হচ্ছে এখানে।
ইনক্রিজ $40 বাই 30%। তার মানে এটা ইনিশিয়ালি যেভাবে ছিল তার 30% ইনক্রিজ করতে হবে সেটাকে। তো এটা বলতে বোঝাচ্ছে এটা শুরুতে আমরা জানি যে কোনো জিনিস ছিল 100%, তো 30% যখন আমি বাড়াচ্ছি জিনিসটা হয়ে যাচ্ছে 130%। তাহলে 100% ছিল অরিজিনালি, আর আপডেটেড যেটা ইনক্রিজ করার পরে হলো সেটা হলো 130%। তো এখানে আমরা পার্সেন্টেজ লিখলাম, পার্সেন্টেজে শুরুতে ওল্ড এটা লিখবো। তো ওল্ড অবস্থায় ছিল এটা 100, আর নিউ হলো এটা 130 ইনক্রিজ করার পরে। তাহলে ওল্ড থেকে নিউ সুইচ করাতে এটা 30% ইনক্রিজ করছে, তাই তাহলে 100 থেকে এটা 130 হলো। এবার আসি আমাদের অরিজিনালি যেটা প্রাইস ছিল সেটা লিখব $40, তাহলে 40। তাহলে এটা কত, অর্থাৎ নিউ প্রাইসটা কত। এখন যেটা করতে হবে সেটা হলো এদেরকে ক্রস মাল্টিপ্লিকেশন করব। তার মানে এই দুইটা মাল্টিপ্লাই হবে আর এই দুইটা মাল্টিপ্লাই হবে। তো যেটা আননোন সেটাকে আমরা এক্স ধরবো। তাহলে 100 ইন্টু এক্স ইকুয়ালস 130 ইন্টু 40। তো এক্সকে যদি আইসোলেট করি এটা আমাকে দিবে 130 ইন্টু 40 ডিভাইডেড বাই 100। তাহলে 0 0 0 0 গেল, 13 ইন্টু 4 48 12 52। তাহলে $40কে 30% ইনক্রিজ করলে নিউ প্রাইসটা হলো $52। সেমভাবে আমরা এটা করতে পারি। ফার্স্টে পার্সেন্টেজ আর এখানে ডলার। 100% রিপ্রেজেন্ট করে $50, 20% ইনক্রিজ করলো তাহলে এটা 100 হয়ে যাবে 120। আর এটা কত হবে এটা জানতে চাচ্ছি। এখন এদের মাল্টিপ্লাই করবো, 100x ইকুয়ালস টু 50 ইন্টু 120। এক্সকে আইসোলেট করলে 1.2 ইন্টু 50 60। ডিক্রিজ $340 বাই 10%। তাহলে এখানে কিন্তু কি করা হচ্ছে, ডিক্রিজ করা হচ্ছে। তো আমরা সেমভাবে লিখে ফেলি। তো এটা অরিজিনালি ছিল 100%, তখন প্রাইস ছিল 340। এটা রিডিউস হলো 10%। তো 100 যখন 10% রিডিউস হলো এটা তাহলে 90 হয়ে গেল। তো এখানে কত হবে, তো আমরা এবার ক্রস মাল্টিপ্লিকেশন করবো। 100x ইজ ইকুয়ালস টু 340 ইন্টু 90। এক্সকে আইসোলেট করলে 340 ইন্টু 90 ডিভাইডেড বাই 100। 11000 কেটে গেল, 340 ইন্টু 9 34 ইন্টু 9 34 ইন্টু 9 306। তাহলে আনসারটা হবে 306। তাহলে 340 ছিল, 10% রিডিউস হয়ে গেল, তাই প্রাইসটাও রিডিউস হয়ে গেল 306। এরপর ডিক্রিজ 250 বাই 20%। সেমভাবে করবো আমরা, ডিক্রিজের বেলায় জাস্ট এটা অ্যামাউন্টটা কমে যাবে। 100 ছিল, 20% কমে গেলে এটা হয়ে যাচ্ছে 80 মাইনাস 20%। এটা জাস্ট বোঝানোর জন্য আমি এক্সট্রা অংশটা লিখতেছি। এরপরে এখানে অরিজিনালি ছিল 250, এটা হয়ে যাবে এক্স। তাহলে এক্স এখন ক্রস মাল্টিপ্লাই করবো, এটা 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 100x ইকুয়ালস 250 ইন্টু 80। এক্স ইজ ইকুয়ালস 250 ইন্টু 80 বাই 100। কত আসে, 0 0 গেল, এখানে 0 0 গেল, 25 ইন্টু 8 তাহলে 200। তাহলে এভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা ইনক্রিজড অ্যামাউন্ট এবং ডিক্রিজড অ্যামাউন্টটা বের করতে পারি।